নূরজাহান বেগম তার ন্যূনতম জনস্বাস্থ্য সম্পর্কে ধারণা নাই, স্বাস্থ্য খাত সম্পর্কে ধারণা নাই, কিন্তু ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারকে একটা ইউনূস সেন্টারের সরকার বানানোর জন্য এই নূরজাহান বেগমকে স্বাস্থ্য উপদেষ্টা করেছিল। আজকে যে 300 শিশু মৃত্যুবরণ করছে, এই মৃত্যুর দায় এই ইউনূসকে গ্রহণ করতে হবে, তার স্বাস্থ্য উপদেষ্টাকে এবং ইউনূসকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এই সরকারকে। এই বিএনপি সরকার বলছে এই 300 শিশু মৃত্যু হয়েছে, সেই মৃত্যু মূলত বিগত সরকারের গাফিলতির কারণে। আমরা বলতে চাই এই ধরনের দায় সারা বক্তব্য দিলে হবে না। এই সরকারকে আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি করতে চাই, শিশুদের মৃত্যুতে যাদের টনক নড়ে না, যারা বিচার ব্যবস্থার দিকে আগাতে পারে না, তারা জনগণের সরকার হতে পারে না। যদি জনগণের সরকার হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে চান, তাহলে আমরা বলবো দায় সারা বক্তব্য দিবেন না। এই যে একের পর এক মৃত্যু, এত এত শিশুর মৃত্যু, 300টা শিশুর লাশ, 40,000-এর বেশি শিশু আক্রান্ত, তাদের এই আক্রান্তের এবং মৃত্যুর জন্য সরকারকে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে। তদন্ত কমিটি গঠন করার মাধ্যমে যে দোষী, সেই দোষীদেরকে ওই ইউনূসের সরকারের ক্ষমতাসীন যারা ছিল, এই নূরজাহান বেগম সহ অন্যান্য যারা দোষী ছিল, তাদের সবাইকে বিচারের কাজ ঘোড়ায় দাঁড় করাতে হবে। তাইলে এই দেশে শিশুদের যে মৃত্যু, সেই শিশুদের মৃত্যু থেকে অন্য মৃত্যুর দিকেও আমরা দেখতে পাবো যে এইগুলার দায় আসলে কেউ নিবে না। নিজেদের মুনাফার জন্য এভাবে শিশুদেরকে যে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কঠোর শাস্তি হওয়া দরকার।